সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে মুখ খুলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। তিনি বলেছেন তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি, আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না। অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের মে মাস থেকে 2007 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান ছিলেন, আর সৈয়দ আবেদ আলী 1997 থেকে 2014 সাল পর্যন্ত পিএসসির গাড়ি চালক ছিলেন। 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক সহ 5 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবেদ আলীর স্বীকারোক্তিতে 2005 সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আবেদ আলী। এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় 2টি বাড়ি, 3টি ফ্ল্যাট, দামি গাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়, সৈয়দ আবেদ আলী পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়ি চালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে আবেদ আলী চাকরিচ্যুত হন। আবেদ আলীকে তিনি কখনো দেখেননি। এর মধ্যে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদ বেগমের গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয়ও আলোচনায় আসে যে জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে বর্তমান সঙ্গীত শিল্পী তাহসান 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখালেখি করেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে তাহসানের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাহসান বলেছেন তিনি কোনোদিন বিসিএস পরীক্ষায় দেননি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা তাহসান বলেন, মানুষ বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজনের প্রতিবাদও করছে, নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, তিনি কিন্তু কোনোদিন বিসিএস দেননি। আর যে গাড়ি চালকের কথা বলা হচ্ছে, তিনি কোনোদিন তার মায়ের গাড়ি চালক ছিলেন না। সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। IBTV USA নিউজ ডেস্ক।